ধরার পর কিছু দেখলাম না, হঠাৎ করে দূর থেকে একজন পুরুষ আসলো। আসার পর ঠাস করে একটা থাবল লাগা দিল ওই রিক্সাওয়ালা, গাল বেড়ায় দুই তিনটে এরকম ভাবে। আসলে খুবই খারাপ লাগছে ওই রিক্সাওয়ালার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আমাদের কক্সবাজার ট্যুরে তৃতীয় পার্ট ব্লগ ভিডিও লই। আশা করি সবাই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখে যাবে। যে আমরা সবাই মিলে একসাথে রুম থেকে বাইর হয়ে দুপুরবেলা খাবার খাইলাম। দুপুরবেলা খাবার খাওয়ার পর তারা গেছে একসাথে, আমি কামরুল ইমানে চলে আসি একসাথে আরেক দিকে। তিনুকা খাবার খাই হাঁটতে হাঁটতে আমরা একটা অটো রিক্সা লইলাম। অটো রিক্সা লই এখন আমরা চলে যেতে পারছি লাবণী বিচের উদ্দেশ্যে। তো সামনে যাইতে যাইতে একটা চেকপোস্ট পড়লো। চেকপোস্ট পড়ার পর সেখানে আমাদেরকে থামাই দিল। আমাদেরকে এখানে নামাই দেওয়ার পর একটা ঘটনা ঘটে গেল আমাদের চোখের সামনে। এই যে দেখতেছেন একটা পুলিশ লোক, সে একটা রিক্সাওয়ালা ধরছে। ওই রিক্সাওয়ালা রং সাইডে ঢোকার কারণে ওই রিক্সাওয়ালাকে ধরছে। ধরার পর কিছু দেখলাম না, হঠাৎ করে দূর থেকে আরেকজন পুরুষ আসলো। আসার পর ঠাস করে একটা থাবল লাগা দিল ওই রিক্সাওয়ালা, গাল বেড়ায় দুই তিনটে এরকম ভাবে। আসলে খুবই খারাপ লাগছে ওই রিক্সাওয়ালার জন্য। কি করা, যেহেতু উনি রং সাইডে ঢুকে গেছে, উনি অপরাধ করছে, এই কারণে ওনাকে থাবল লাগা দিচ্ছে। আসলে কিছু করার ছিল না, যেহেতু চেকপোস্ট দিচ্ছে ওখানে সব রিক্সাওয়ালা যাত্রীদেরকে নামিয়ে দিচ্ছে, কিন্তু উনি আবার পন্ডিত দিকে রং সাইডে ঢুকে গেছে। তো যাক, ওখান থেকে সাইরা এখন আমরা চলে যাইতেছি সামনে। সামনে যাওয়ার পর এখানে দেখলাম কক্সবাজার স্টেডিয়াম। তো আমরা একটু স্টেডিয়ামের কাছে গেলাম, কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামের কাছে গেলাম। জানি না কখনো যদি ক্রিকেট স্টেডিয়ামটা চালু হয়ে আসতে পারবো কিনা, তো এই কারণে আমরা এখন গেলাম, যাই দেখলাম। তো যাইতে যাইতে একটু আমরা সামনে গেলাম। সামনে যাওয়ার পর গ্রিল থেকে দেখলাম আসলে অনেক বড় স্টেডিয়ামটা। তো স্টেডিয়াম দেখা শেষ, এখন আমরা সামনের দিকে আরো যাইতেছি, মানে লাবণী বিচের কাছে। যাক, আমরা বললাম কথা কইতে কইতে এখন আমরা চলে এসেছি লাবণী বিচের একেবারে কাছাকাছি। আসলে এখন বাটা চলতেছে, এই কারণে পানি এখন অনেক দূরে চলে গেছে। তারপরেও বিচের মধ্যে অনেক মানুষ দেখা যাইতেছে, ছাতার নিচে বসে আছে, কেউ শুয়ে আছে। আসলে একটু মোটামুটি আজকে অনেক গরম পড়তেছে, তো তাই গতকালকে ছিল বৃষ্টির কারণে আমরা কোথাও যাইতে পারি না। তো আজ যা ওয়েদার ছিল খুবই ভালো লাগতে আছে। আর যেহেতু বাটা চলতেছে, এখানে পানিও অনেক নিচে, আর সূর্য প্রায় এখন ডুবে যাবে। আর লাবণী বিচের পাশে এদিকে একটা ঝাউবন রয়েছে। ঝাউবনটা দেখতে অনেক বিশাল বড় এবং খুবই সুন্দর দেখা যাইতেছে এই ঝাউবনটা। যাক, আমি ইমনে কামরুল আমরা ঝাউবনের মধ্যে গেলাম, ঝাউবনের ভিতরে যাই ছবি টবি উড়াইলাম। আর এটা বিশাল বড়, তো আমরা হাঁটতে হাঁটতে আরো সামনে গেলাম। এই ঝাউবনের ভিতরে আমরা যত সামনে যাই তত বিভিন্ন রকমের কাহিনী, বিভিন্ন রকমের ঘটনা দেখতে পাই। এই ঝাউবনের ভিতরে তেমন একটা মানুষ আসে না, এটা বেশিরভাগ সময় নীরব এবং নির্জন থাকে। এটা হচ্ছে লাবণী বিচের একেবারে কাছে। এই ঝাউবন যেমনি ভাবে প্রাকৃতিক ভাবে খুবই সুন্দর দেখা যায়, লম্বা লম্বা গাছ এবং খুবই সুন্দর পাতা, তেমনি ভাবে বিভিন্ন সামাজিক অনৈতিক কর্মকাণ্ডের দিক থেকেও সেরা। আপনারা যখনই কক্সবাজার আসবেন, লাবণী বিচে আসবেন, তখন ঘুরে যাবেন, বাট একা একা এখানে আসবেন না। তো যাক, ঝাউবন আমাদের মোটামুটি ঘোরা শেষ, আমাদের ছবি তোলা শেষ, এখন আমরা বাইর হয়ে গেলাম। যাক, মোটামুটি লাবণী বিচের কাছে এসে খুবই ভালো লাগলো। আর সূর্যটা এখন আস্তে আস্তে ডুবে যাইতেছে, যত ডুবতেছে ততই খুবই সুন্দর দেখা যাইতেছে। আর পানি এখন অনেক নিচে, সূর্যের আলোটা পানির মধ্যে পড়তেছে, বালুর মধ্যে পড়তেছে, আর বালুগুলো খুবই চিকচিক করতেছে। খুবই ভালো লাগলো এটা দেখে। আর এই যে বালুগুলো দেখতেছেন, এখানে কিন্তু পানি থাকে, এখন বাটার কারণে এখানে পানি নাই। যখন আবার জ্বর হবে তখন এখানে পর্যন্ত পানি চলে আসে। প্রিয় বন্ধুগণ, আপনারাও আপনাদের পরিবার পরিজন নিয়ে বন্ধু বান্ধব সহকারে কক্সবাজার একটা ট্যুর দেন, খুবই ভালো লাগবে। আসলে আল্লাহ তাআলার সৃষ্টি যে এত সুন্দর, আপনি যদি ঘোরাফেরা না করেন তাহলে কোনো কিছু বুঝবেন না। তো প্রিয় বন্ধুগণ, আমাদের মোটামুটি লাবণী বিচ ঘোরাফেরা করা শেষ। আমাদের সাথের জন্য আমাদেরকে কল দিচ্ছে ওনাদের কাছে যাওয়ার জন্য। তো এখন আমরা চলে যাইতেছি। প্রিয় বন্ধুগণ, ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমার আজেরা বকবক শোনার জন্য। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, পেজটা ফলো করে দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।